ছাত্র জীবনে পড়ালেখাকে এনজয় করতে না পারলে বা পড়ালেখাকে কার্যকরীভাবে শিখতে না পারলে শেষমেশ ওই পড়ালেখা দিয়ে কোনো লাভই হয় না। আর আজকে আমরা কথা বলবো শিক্ষাকে কার্যকরী করার সর্বোত্তম পদ্ধতিগুলো নিয়ে, তাই দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। নাম্বার 1, সেট ইউর গোলস। আপনি যেটা অর্জন করতে চান সেটির উপর গুরুত্ব দেওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো আপনার লক্ষ্যবস্তুকে ঠিক করে নেওয়া। আপনি যদি ঠিক করেন যে আমি পড়ালেখা করছি শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার হওয়ার জন্য এবং আমাকে হতেই হবে, এখন আপনার লক্ষ্যবস্তু কিন্তু স্থির, তাই পড়ালেখার অগ্রগতি আসাটা অপরিহার্য। আপনি চাইলে আপনার নেক্সট গোলগুলোকে আপনার পড়ার টেবিলে বা যেখানে আপনার পদচারণা বেশি সেখানে লিখে রাখতে পারেন। যেমন লিখে রাখতে পারেন আমাকে ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, আমাকে ডিপার্টমেন্টে ফার্স্ট হতে হবে, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, আমাকে ব্যারিস্টার হতে হবে, অথবা আমাকে ইউনিভার্সিটির টিচার হতে হবে ইত্যাদি। এভাবেই কিন্তু আপনার পড়ালেখার স্পৃহা বাড়তে শুরু করবে। তাই ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট ইউর গোলস। নাম্বার 2, মেক লিস্ট। আপনার পড়ালেখাকে গোছালো করার অন্যতম আরেকটি পদ্ধতি হলো তালিকা করে পড়া, অর্থাৎ লিস্ট করে পড়া। দিনের শুরুতেই দিনের পড়ালেখার একটি লিস্ট করে ফেলুন, অর্থাৎ আজ কি পড়বেন বা কোন কোন চ্যাপ্টার পড়বেন ইত্যাদি। তাছাড়াও সাপ্তাহিক এবং মাসিক একটি পরিকল্পনার লিস্ট করে আপনার পড়ালেখার স্থানে লিখে রাখবেন। তাহলে ওই লেখা যখনই আপনি দেখবেন তখনই আপনার পড়ালেখার প্রতি সফট কর্নার তৈরি হবে এবং অন্য দিনের চেয়ে আজকের পড়ালেখা ভালো হবে। নাম্বার 3, শিডিউল ইওর টাইম। মানুষের জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। নিজের পড়ালেখাকে সচল রাখতে অন্যান্য কাজের সাথে পড়ালেখার সময়টাকে ভাগ করে নিন, অর্থাৎ আপনি গান শুনুন, মুভি দেখুন, খেলাও করুন, কিন্তু সেগুলোকে একটি টাইম টেবিলের ভিতরে নিয়ে আসুন, অর্থাৎ আপনি আপনার মতো করে ভাগ করে নিন। যেমন ঘুম 7 ঘন্টা, পড়ালেখা 7 ঘন্টা, খেলাধুলা 2 ঘন্টা ইত্যাদি। নাম্বার 4, রিওয়ার্ড ইউরসেলফ। আপনার একদিনের পরিকল্পিত সময় অনুযায়ী যদি পড়ালেখা শেষ হয়ে যায় তাহলে নিজেই নিজেকে পুরস্কার দিন। যেমন আপনার পরিকল্পনা ছিল আজকে 1 ঘন্টায় আপনি 4টা অঙ্ক করবেন এবং যদি করতে পারেন তাহলে একটি মুভি দেখবেন অথবা অন্য কিছু করবেন বা কিছু খাবেন। এই মুহূর্তে আপনার ওই 1 ঘন্টা কিন্তু ইফেক্টিভলি পড়ালেখা হবে এবং যদি পড়ালেখা হয়ে থাকে তাহলে নিজে যে কাজটি করতে চেয়ে পুরস্কৃত করতে চেয়েছিলেন সেটু করুন, তাহলে পড়ালেখাকে অনেক ইন্টারেস্টিং মনে হবে। নাম্বার 5, টেনশন ফ্রি মাইন্ড। পড়ালেখাকে ইফেক্টিভলি নেয়ার জন্য নিজের মাথাকে সবসময় টেনশন মুক্ত রাখবেন, তাহলে দেখবেন 30 মিনিটের পড়া 10 মিনিটে হয়ে যাবে। আর এই জন্য যখন আপনি পড়তে বসবেন তখন সম্পূর্ণ চিন্তাহীনভাবে পড়তে বসবেন। সাথে সাথে আপনার যদি ডিস্ট্রাকশন ফিল হয় তাহলে পড়ালেখার নির্দিষ্ট সময়টাতে আপনার সোশ্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যেমন কম্পিউটার, মোবাইল, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, টুইটার ইত্যাদিগুলো দূরে রাখতে পারেন। নাম্বার 6, রিল্যাক্স অ্যান্ড টেক রেস্ট। শুরুতেই টানা অনেকক্ষণ পড়ার দরকার নেই, তাহলে পড়ালেখাকে বোরিং লাগতে শুরু করবে। 1 ঘন্টা পড়ুন, 5 মিনিট কারোর সাথে কথা বলুন, বা 1 ঘন্টা পড়ুন, 10 মিনিট চা নাস্তা করুন। এভাবে কিংবা আপনার যেটি করতে ভালো লাগে 1 ঘন্টা পর পর সেটি করুন, দেখবেন আপনার মনটা ফ্রেশ থাকবে এবং পড়ালেখাকে মোর ইন্টারেস্টিং মনে হতে শুরু করবে। নাম্বার 7, আস্ক কোয়েশ্চেন্স। আপনি সারাক্ষণ নিজে নিজে পড়ছেন কিন্তু একটা বিষয় বুঝলেন না এবং সেটি যদি শেষ পর্যন্ত নিজে নিজেই বুঝতে চান তাহলে অনেক সময় যাবে এবং অনেক কষ্ট হবে। তাই কিছু না বুঝতে পারলে সাথে সাথে আপনার শিক্ষক, বড় ভাই অথবা যার কাছ থেকে আপনি শিখতে পারেন তাকে প্রশ্ন করে ফেলুন। আর তাছাড়াও আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার না বোঝা যে কোনো প্রশ্ন করতে পারেন, আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই আর দেরি না করে শুরু করে দিন এই 7টি উপায়ে আপনার পড়ালেখাকে কার্যকরী করে ফেলা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।